কিডনি জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৮ বছর বয়সী সাইফুল ইসলাম। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল কোনো মতে অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন তিনি। এর মধ্যে আসলেন এক পরিচ্ছন্নতা কর্মী, চাইলেন বকশিশ। এ সময় বকশিশ দিতে অস্বীকৃতি জানালে সাথে সাথে অক্সিজেন খুলে নিয়ে যান পরিচ্ছন্নতা কর্মী জব্বার। এরপর পার হলো ২০ থেকে ২৫ মিনিট। চোখ বুঝলেন সাইফুল, চলে গেলেন না ফেরার দেশে। চাঞ্চল্যকর এই ঘটনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। এ ঘটনায় পরিবারের ভাষ্য, সাইফুল কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন দেওয়া হয়েছিল। রবিবার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং ক্লিনার জব্বার বকশিশ দাবি করেন, টাকা না দিয়ে তিনি অক্সিজেন খুলে পাশের আরেক রোগীর কাছে সরিয়ে দেন। আর এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই থেমে যায় সাইফুলের নিঃশ্বাস। এ সময় অভিযোগকারীরা আরও জানান, পরিবার এতে বাধা দিলে ক্লিনার জব্বার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি বকশিশ না দিলে চিকিৎসার সেবা ব্যাহত হতে পারে বলে ভয় দেখানো হয়। তবে ক্লিনার জব্বারের বক্তব্য একেবারে ভিন্ন। তার দাবি, মুমূর্ষু এক রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারটি নিয়েছিলেন, বকশিশের জন্য নয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একজন রোগীকে অক্সিজেন দেয়া হবে কিনা এই সিদ্ধান্ত কেবল চিকিৎসকের। কোনো ক্লিনার ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে দিলে সেটি গুরুতর অপরাধ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক বলছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেবেন। অক্সিজেনের মতো জীবন মরণ নির্ভর সেবা নিয়ে এমন ভয়ঙ্কর অভিযোগ শুধু হাসপাতালের সুনামে ক্ষুণ্ণ করছে না, সাধারণ মানুষের আস্থাকেও নড়বড়ে করেছে। এখন সবার প্রশ্ন, একজন ক্লিনারের হাতে কেন থাকবে রোগীর জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ? তদন্ত সত্য প্রমাণিত হলে এই ঘটনার বিচার দাবি করেছেন সাধারণ মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।